এখানে কয়েকটি ফলক রয়েছে আর এটি একটি 3 রাস্তার মোড়। যদিও জায়গাটি একদমই ঝোপঝাড়, এখানে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি। তারপরেও এখানে যেই ফলকটি রয়েছে একেবারেই দেখা যাচ্ছিল না ঝোপঝাড়ের কারণে। আর এই কাজটি খুবই কষ্টকর ছিল আমার জন্য। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন। এখানে কয়েকটি ফলক রয়েছে। প্রথমত বাম দিকে যে রাস্তাটি গিয়েছে সেই রাস্তার একটি, সামনে যে রাস্তাটি গিয়েছে তার একটি, এবং উপরে রয়েছে একটি শিক্ষা প্রতিষ্ঠানের সাইনবোর্ড। আর দেখেন সেখানে লতা পাতায় একেবারেই ছিন্ন ছিন্ন হয়ে গিয়েছে, মোটেও দেখা যাচ্ছিল না সেই সাইনবোর্ডটি। এটি একটি মাদ্রাসার সাইনবোর্ড। আমি চেষ্টা করে যাচ্ছি নিচ থেকে যতগুলো ময়লা আবর্জনা আছে সব কিছু টোটালি পরিষ্কার করে নতুন করে একটি লুক দেওয়ার জন্য। আর রাস্তার কাজ যিনি করেছিলেন, যার মাধ্যমে রাস্তার কাজটি হয়েছিল, তার নাম এখানে খোদাই করা আছে, সেটিও ময়লায় দেখা যাচ্ছিল না। দেখেন এখন সাইনবোর্ডটি মোটামুটি, মাদ্রাসার যে সাইনবোর্ডটি মোটামুটি দেখা যায়। তারপরও উপরে একটি লতা আটকে ছিল, সেটি আমি কোদালের আছাড়ি দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছি এবং সফলও হয়েছি। আর এই পাশে দেখেন মাইল ফলক রয়েছে, যার লেখাগুলো একেবারে উঠে গেছে। এটা আমি মুছে দিতে পারতাম, হয়তো মুছে দিলেও আমার সাথে যেহেতু কালি ছিল না, যার কারণে আমি সেটার মধ্যে হাত দেইনি। তারপরেও একটু পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করেছি। তো এই দায়িত্বটা প্রত্যেকটা দায়িত্ববান নাগরিকেরই দায়িত্ব। যারা দেশের নাগরিক তাদের প্রত্যেকের উচিত দেশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং দেশের জন্য কাজ করা। আমরা চাইলে আমাদের এই দেশটাকে আমরা নতুন একটি রূপ দিতে পারি। চলুন না ভাই, আমরা সকলে মিলে আমাদের এই দেশটাকে নতুন রূপে রূপান্তরিত করি। আসুন আমরা সকলেই আমাদের দেশকে ভালোবাসি।